2025 সালে এসে Samsung S23 Ultra আসলে কেমন ডিভাইস দেখেন আমি জাস্ট একটা কথা বলি ডিজাইন যদি চিন্তা করি আমি বলবো Samsung S25 Ultra থেকেও না এইটা অনেক বেশি লুক্রেটিভ ডিজাইনটাও খুব ইজি এখানে কার্ভ ডিসপ্লে রয়েছে কার্ভ ডিসপ্লে প্র্যাকটিক্যাল না দ্যাটস ট্রু কিন্তু ভাই এইটা না দেখতে অনেক সুন্দর ডিজাইন লেটেস্ট ডিভাইস থেকে বেটার এবং তার চেয়েও মজার ব্যাপার হলো S Pen এ ব্লুটুথ সাপোর্ট পেয়ে যাবেন যা কিন্তু লেটেস্টটাতে নাই যাই হোক আমরা এই ফোনটারে তিনটা পিলার দিয়ে জাজ করব ব্যাটারি লাইফ পারফরম্যান্স এবং ক্যামেরা দিয়ে সবার প্রথমে ব্যাটারি দিয়ে শুরু করি Samsung S23 Ultra তেও 5000 mAh ব্যাটারি S25 Ultra তেও কিন্তু 5000 mAh ব্যাটারি আর Samsung এর একটা বাটপারি এখানে বলি শুধুমাত্র Samsung না প্রত্যেকটা স্মার্টফোনের বাটপারি একটা বইলা দেই দেখেন 5000 mAh ব্যাটারি এটা কিন্তু খুব পুরনো ডিভাইস না লাইক এক বছর পুরনো এক বছরের ব্যাটারি কতটুকুই বা ড্যামেজ হতে পারে আর এটা 3-4 মাস আগে পুরনো আর ব্যাটারির ডিফারেন্স যদি আলাপ করি ভাই আমি এইটাতে SOT পাচ্ছি 5 থেকে 7 ঘন্টা ডিপেন্ডস অন দা কি ইউজ করতেছি ওইটার উপর আর এইটাতে অলমোস্ট 9 থেকে 11 ঘন্টা পর্যন্ত আমি SOT পেয়ে যাই অবশ্যই ডিপেন্ডস অন দা ইউসেজেস এত বড় পার্থক্য আসলে কিভাবে সম্ভব সেম ব্যাটারি টেকনোলজি সেম ব্যাটারি এমএএইচ তারপরও এইটা কেন হয় সিম্পল ব্যাপার স্মার্টফোন ব্র্যান্ডগুলো অবভিয়াসলি চাইবে তাদের পুরাতন ডিভাইসগুলো নষ্ট করে সবসময় নতুনটার হাইলাইট করার জন্য সেম কাজ স্যামসাংও করে সো এইটার ব্যাপারে সবাই একটু সচেতন থাকবেন এটা নিয়ে আলাপ করবেন আপনারা যত বেশি আলাপ করবেন স্মার্টফোন ব্র্যান্ডগুলো তত বেশি বাধ্য হবে নিজেদেরকে শুধরানোর জন্য ব্যাটারি লাইফ নিয়ে যদি বলি ইয়েস S25 আলট্রার মতো না তবে এখানে আপনি প্রিটি স্যাটিসফ্যাক্টরি একটা ব্যাটারি লাইফ পেয়ে যাবেন আমি যদি বলি যে খুব বেশি হ্যাভি ইউজার যারা আছে তারাও খুব আরামসে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত ব্যাকআপ পাবেন আর প্রবলেম হবে না এবার পারফরম্যান্স নিয়ে আলাপ করি পারফরম্যান্সের জন্য এখানে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর এবং UI 7 ও চলে আসছে সো স্মুথ যদি বলতে হয় ডে টু ডে লাইফের জন্য ডে টু ডে টাস্কে একেবারে মাখন ফিলিং দিবে এইটা এবং এইটাতে আপনি কোনো ধরনের পার্থক্য খুঁজে পাবেন না এইবার আমরা যখন হ্যাভি টাস্ক হ্যাভি গেমিং নিয়ে আলাপ করব এইখানে এসে এটা সাফার করতে পারে কারণ এখানে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর রয়েছে আর এইটাতে এলিট অবভিয়াসলি অনেক সুপিরিয়র প্রসেসর কিন্তু ভাই আমরা বাঙালি আমরা মোস্ট অফ আস কিন্তু আসলে পাবজিটাই খেলি আর পাবজির দিক থেকে এইটা আপনাকে ভোগাবে না এইটাও ভোগাবে না তবে একটা জায়গায় এটা অবশ্যই অ্যাডভান্টেজ পাবে গেমিং এর ক্ষেত্রে তা হলো ভাই এটা তো কার্ভ ডিসপ্লেতে প্রচুর পরিমাণে মিস টাচ আসে সো গেমিং এর জন্য এইটার আমি তেমন একটা বলবো না তবে ডে টু ডে টাস্কে সুপার স্মুথ কোনো প্যারা খাওয়া লাগবে না এরপরও গেনশন ইম্প্যাক্ট ওয়েদারিং হাইটস এর মতো গেম আমি চালায় দেখছি ভাই সাফার করে বেশ সাফার করে এইটাও না ইকুয়ালি সাফার না করলেও মোটামুটি সব ফোনই আসলে সব ফোন 16 Pro Max Vivo X200 Ultra S25 Ultra প্রত্যেকটা ফোনই আসলে ওই গেমের ক্ষেত্রে স্ট্রাগল করে এইটা জাস্ট একটু বেশি করে এবার আমরা ক্যামেরা নিয়ে আলাপ করি আর এইখানে Samsung S23 Ultra কিন্তু S25 Ultra থেকে একটা সেন্সরে এগিয়ে থাকবে তা হইলো পেরিস্কোপিক জুম লেন্স ইয়েস এইটাতে পাবেন 10x পেরিস্কোপিক জুম লেন্স আর এইটাতে কিন্তু 5x হ্যাঁ মেগাপিক্সেল এইটাতে বেশি কিন্তু আমি যদি বলি জুমিং এ আসলে কোনটা বেটার কোনটাতে আমি আসলে বেটার বলতে পারবো না দুইটাই ইকুয়ালি গুড ইভেন দো এটা 2 বছর লেটেস্ট ডিভাইস হওয়ার পরও ইকুয়ালি গুড এছাড়া আমি যদি ডে লাইটের কথা বলি বা যেখানে আলো ভালো আছে আমি জাস্ট একটা কথা বইলা দেই এইটা দুইটাই ইকুয়ালি পারফর্ম করে শুধুমাত্র এই দুইটা না আসলে আপনি যখন ডে লাইটে যাবেন যে কোনো ফোন খুব খারাপ ফোনও খুব মিডিওকার ফোনও কিন্তু অনেক ভালো করতে পারে হ্যাঁ কিন্তু চ্যালেঞ্জটা আসে রাতের বেলাতে তো রাতের বেলায় যখন আমরা চলে আসবো ওই জায়গাতে কিন্তু আবার Samsung S25 Ultra শাইন করে S23 Ultra খুব বেশি খারাপ না তবে নয়েজ ক্যাপচার করে এটা একটা প্রবলেম তবে দিনের বেলাতে এইটা কিন্তু S25 Ultraর মতো ইকুয়ালি গুড পারফর্ম করে রাতের বেলা তো অবশ্যই এটা পিছিয়ে আছে আরেকটা জায়গায় S23 Ultra S25 Ultra থেকে পিছিয়ে থাকবে তা হলো আলট্রা ওয়াইড লেন্সের ক্ষেত্রে ইয়েস দিনের বেলা তো আপনি এটা ফিল করবেন যে এখান থেকে এটা কিন্তু বেশ ভালো লেভেলের সুপিরিয়র একে তো লেন্সের সাইজটাও বাড়ানো হয়েছে এবং অপটিমাইজেশনের জন্য অবভিয়াসলি বেটার তো বলাই যেতে পারে সেলফি নিয়েও আমার তেমন কোনো কমপ্লেন নাই দুইটাই ইকুয়ালি গুড ইয়েস এইটা তো অবভিয়াসলি একটু বেটার হবে তবে ভাই ওইটারে কোনোভাবে আমি আসলে খারাপ বলতে পারবো না তবে এত কিছুর পরও না Samsung S23 Ultra আমি কাউরেই দেখবেন কমেন্ট বক্সে সাজেস্ট করতে চাই না বা করি না রিজনটা কি জানেন দেখেন এই জায়গাতে এসে অ্যাপল আসলে তার দূরদর্শিতাটা আমাদেরকে দেখিয়েছে শুরু থেকে সবাই কার্ভ ডিসপ্লে সুন্দর করার জন্য ফোনটারে কার্ভ ডিসপ্লে পিছে দৌড়াইলেও আইফোন কিন্তু এই কাজটা করে নাই তারা শুরু থেকে এই ফ্ল্যাট ডিসপ্লেতে স্টাক করেছিল এবং ওইটা কিন্তু একটা ওয়াইজ ডিসিশন ছিল যেটা স্যামসাং এন্ড আদার্স কোম্পানি করে নাই যার কারণে Samsung S24 Ultra থেকে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লেতে ফেরত এসেছে এবং রিজনটা হইলো লংজিভিটি কার্ভ ডিসপ্লে যত ফোন আছে এগুলো কিন্তু লংজিভিটির জন্য ভালো না আর এই কারণে Samsung S23 Ultra তে কিন্তু প্রচুর পরিমাণে ডিসপ্লে ইস্যু আপনারা মার্কেটে গেলে চেক করতে পারবেন সো ফোন ইজ গুড ফোন নিয়ে কোনো কমপ্লেন নাই তবে অ্যাভয়েড Samsung S23 Ultra আমি বলবো Samsung S25 Ultra অ্যাভয়েড করেন আইফোন পারচেজ করেন কারণ আইফোন ইজ শি ইজ ব্র্যান্ড